আজকে আমরা বেসিক্যালি দেখাবো আপনার রাউন্ড সিঁড়ির রডগুলো কিভাবে বাঁধতে হয় সেই প্রসেস নিয়ে কথা বলবো বা কিভাবে বাঁধবেন এগুলো নিয়ে কথা বলবো। হাতে কলমে একবার পুরোপুরি দেখা দিব, তাই কোনো প্রকার স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আর যিনারা রাউন্ড সিঁড়ি করাইতে চাচ্ছেন তিনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি স্ক্রিনে দুইটা নাম্বার দিলাম, একটা নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারবেন আপনাদের সুবিধার্থে, আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি স্ক্রিন শেয়ার করে দিই। তো ভিউয়ার্স, আমার সিঁড়ির চওড়া হচ্ছে আমার 45 ইঞ্চি করে করছি, আমি চওড়াটা 45 ইঞ্চি করছি। আর এই ধাপগুলো আমি ইনসাইড করছি 6.5 ইঞ্চি করে, আর আউটসাইড করছি 15 ইঞ্চি করে আছে। প্রত্যেকটা ট্রেড আপনার এইদিকে আছে হচ্ছে 15 ইঞ্চি আর ইনসাইড আছে 6.5 ইঞ্চি। আর নিচে যে কয়েকটা ট্রেড আছে ওই ট্রেডগুলো আমরা দিচ্ছি হচ্ছে 11 ইঞ্চি করে, এভারেজ থাকবে। আর উপরে এসে এখানে তিনটা ট্রেড আবার 11 ইঞ্চি করে এভারেজ থাকবে। তারপর ওখান থেকে তো আমরা এটা মোটামুটি শাটার করে ফেলছি। তো আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখি কি হয়। রাউন্ডটা আমরা ঘুরে ফেলছি। এখন আমরা এখানে যে তিনটা ধাপের জন্য আমাদের সোজা আছে ওইটা লাগা দিব। এখানে একটা চকি হবে, চকিটা আগে শাটার করবো, তারপর এটা লাগবে। তো ভিউয়ার্স, এখানে ল্যান্ডিংটা আমি শাটার করে ফেলছি, আবারও উজ্জ্বলদা আমার সাথেই। তো আমরা দুজনাই এখন ফেনীতে আছি, আর ফেনী থেকে আমরা চলে যাব সোজা ঢাকার উদ্দেশ্যে। ঢাকাতে আমাদের আরো তিনটা সিঁড়ি আছে, ওগুলো করবো। তো আপনারা যারা সিঁড়ি করতে যাচ্ছেন তিনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো একটু সময় নিয়ে ফোন করবেন, আপনাদের হাতে যেন সময় থাকে। তো পারাপারিতে আমরাও সময় দিতে পারি না, তার জন্য আপনাকে একটু সময় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকলো। আপনি যদি চান যে আমাদের হাতে আপনার স্বপ্নের সিঁড়িটা করে নিতে চান, রেডি থাকি, আপনারা অবশ্যই ফোন করবেন, যোগাযোগ করবেন। তো এই হচ্ছে আমার ল্যান্ডিংটা, এখানে আমি কার্ড লাগাই দিছি। এই ল্যান্ডিংয়ে গিয়ে আমার ফ্লাইট উঠবে। আর লাস্ট যে ধাপটা হবে ছাদের সাথে, এটা আমি এই পর্যন্ত ম্যাচিং করে দিছি আপনার এই বরাবর ম্যাচিং করা আছে। এখান থেকে দেখেন আমি 11 ইঞ্চি এদিকে সরে দিচ্ছি, মানে আমার ট্রেডগুলো 11 ইঞ্চি করে হবে। নিচে যেহেতু 11 ইঞ্চি দিচ্ছি, উপরেও 11 ইঞ্চি রাখতে হবে। তো এখানে রড ছাড়া ছিল প্রত্যেকটা, আর নিচে এই বিমের রড ক্লিয়ার করা আছে, ওই যে যেটা দেখতে পাচ্ছেন। এগুলো শাটার করে নিচ্ছি আর রডগুলো বাইন্ডিং করে নেব, একবারে সুন্দরভাবে করে নেব। আর শাটার মোটামুটি শেষ। এখান থেকে সোজা যে ফ্লাইটটা আছে এই ফ্লাইটটা লাগালেই আমার হয়ে যাবে। তো এখানে আমার তিনটা ধাপের জন্য এখানে ফ্লাইট হচ্ছে, এই জায়গাতে তিনটা ধাপের জন্য ফ্লাইট হচ্ছে। তো এটা লাগানোর পরে আমরা ছাউনিটা করে দেবো। আর নিচে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে শাটার করছি। আর সেন্টারিং এর সম্পূর্ণ হয়ে গেছে, উপর থেকে নিচ পর্যন্ত আমি সেন্টারিং করে ফেলছি। ওই জায়গায় দুইটা বাঁশ লাগালে হয়ে যাবে বাটাম সহ। তো উজ্জ্বলদা এখানে ছাউনি করতেছে, নিচ থেকে ছাউনিটা সোজা উঠে গেছে। তো আমরা টোটালি ছাউনি এখন করে দিব। টোটালটাকে ছাউনি করে দেওয়ার পরে আমরা রড বাঁধবো, তারপরে আবারও ফাইনাল একটা লেভেল দিব। তো ভিউয়ার্স, এই জায়গাটার মাটি আমি সমান করে দিলাম, এটা মাটির উপরে ঢালাই দিব। এখানে একটু হালকা বালু দিয়ে, এই যে বস্তা কিংবা অন্য কিছু দিয়ে এই জায়গাটা ঢালাই করে দিব। তো এই যে শাটার মোটামুটি শেষ, ওই যে উপরে উজ্জ্বলদা ওইটা করতেছে, ওইটা করা হলে হয়ে যাবে। তো দেখুন এখানে লেভেল না দিতেই মোটামুটি যেটা লেভেল, ফাইনাল লেভেল যেটা আছে, তো আমরা ফাইনাল লেভেল দেই নাই, তারপরেও লেভেল দেখছেন কত সুন্দর আছে। তো এটা আপনার শাটারের সময় একটা লেভেল আছে, ওই লেভেলেই এত সুন্দর হয়ে গেছে। তো এটাকে যদি ফাইনাল লেভেল দিয়ে দেয় তো আরো সুন্দর হয়ে যাবে, আর প্রত্যেকটা ধাপ একুরেট মিলবে, কোনো সমস্যা হবে না। আমরা কিভাবে ধাপ মারবো সেটাও দেখা দিব। আপনারা যারা শাটারিং এর কাজগুলো করে থাকেন কিংবা সিঁড়ির কাজগুলো করে থাকেন তারা একটু দেখে শুনে কাজ করবেন। হিসাবটা হচ্ছে মেন, আপনি হিসাব যদি মিলাইতে পারেন তো কোনো সিঁড়ির জন্য কোনো সমস্যা না আপনার। আপনি হিসাবটা ঠিকঠাক শিখবেন আগে কিংবা করবেন, তাহলেই মনে করবেন যে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমার এখানে এখন আমি এখানে রডগুলো বাঁধবো, তার জন্য আমি যে কাজটা করব, এখানে বাইন্ডারের রডগুলো আমি কয়েকটা দিয়ে নিব, এখানে 4টা দিব। বাইন্ডারের রডগুলো 4টা দিব, 4টা দিয়ে এখানে ব্লক করে কাটা দিয়ে সেগুলোকে আটকায় নিব। তাহলে হবে কি আপনার রডের প্লেসমেন্টগুলো ঠিক থাকবে। তার জন্য আমি এখানে 4টা রড দিব। আমি এই জায়গায় একটা দিব, প্লাস এই জায়গায় একটা, আবার ওই পাশে আবার উপরে একটা দিব। 4টা দিয়ে এখানে ব্লক করে দিব সে বাইন্ডারগুলো। তারপরে আমরা মেন রডটা এখান থেকে প্রসেসিং করব। এই যে এখানে একটা দিলাম, তো আরেকটি উপরে আরেকটা দিব, এই জায়গায় আরেকটা দিব। টোটালি এভাবে 4টা করব, তাহলে আমার প্লেসমেন্টটা ঠিক থাকবে উপর পর্যন্ত। তো আমার শাটারটা কমপ্লিট হওয়ার পর আমি রড বাঁধতেছি। এই হচ্ছে প্রসেসিংটা। তো পুরোপুরি দেখবেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো। তো আমি এটা প্রসেসিং করেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন।
সো ভিউয়ার্স, রড বাঁধার জন্য আমি যে কাজটা করি ওইটাই দেখাচ্ছি। তো আমি ওই রডগুলো, ওই 4টা রড দেওয়ার পরে, যেটা বাইন্ডার রড 4টা আমি দেওয়ার পরে আমি যে কাজটা করছি, দুপাশে 2টা রড নিয়ে এনেছি এই যে লম্বা করে। তো এই রডগুলো এখানে মাডাম করে দিব, এই বিমের সাথে মাডাম করে আটকা দিব, প্লাস থ্রু চলে গেছে। দেখেন আমরা এই জায়গাতে একটা ব্যান্ড দিয়েছি, যেহেতু আমার একটা নিচের চকিটা, তো এখানে ব্যান্ড দিয়ে আমি উপরে উঠাই নিয়েছি। তারপর এটা রাউন্ড করে দিয়ে এই পর্যন্ত যেহেতু এক আছে, তো এখান থেকে রাউন্ড করে দিয়ে আমরা একবারে উপর পর্যন্ত নিয়ে গেছি। তো 2 সাইডে 2টা রড দিছি আমরা। তো টোটালি এখন রডগুলো প্লেস করতে থাকবো এভাবে। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে। আপনার যে কোনো প্রকার ডিজাইনের সিঁড়ি হোক না কেন আমাদেরকে বলবেন, আমরা ঠিক আপনার মনের মতো করে আপনার স্বপ্নের সিঁড়িটা আমরা তৈরি করে দিতে পারবো, কোনো প্রবলেম হবে না। আমরা সুন্দরভাবে আপনাদের সেই সিঁড়িটা করে দেওয়ার জন্য আমরা সর্বদাই রেডি থাকি, ঠিক আছে। তো আপনারা যারা মিস্ত্রিরা ভাইয়ারা আছেন, তিনারা আমাদের সাথে অনেকভাবে যোগাযোগ করেন যে ভাই সিঁড়িটা কিভাবে করবো বা কিভাবে মিলাবো। আসলে আপনাকে যদি বলি যে মুখে বলে দিলে আপনি ঠিক বুঝবেন না, হাতে কলমে না দেখায় দিলে আপনি সেই জিনিসটা বুঝবেন না। তো আপনাদের যে ভিডিওগুলোতে যতটুকুই বলে দেয় অতটুকুই আপনাদের যথেষ্ট, শুধু একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আর একটু নিজের করার ট্রাই করবেন, তাহলেই হবে। আর কিছু লোক আছে সারা জীবন বুঝাই দিলেও তিনি বুঝবেন না, আর ফোনে তো এটা তো একবারে বলা যায় না। ফোনে আপনাদের বোঝাতে গেলে আপনার মাপযোগ হয়তো আলাদা থাকে, কিন্তু আমরা সেভাবে হয়তো বুঝতে পারি না, কিংবা আপনাদের মাপটা সঠিকভাবে বাহির করে দিতে পারি না, ঠিক আছে। তো এটা আপনারা একটু ভালো করে বিষয়গুলো দেখবেন, যে ভিডিওতে যতটুকু দেয়া থাকে মোটামুটি ওই প্রসেসিং এ কাজ করা। তো এর কোনো গোপন এক নেই, আপনারা চাইলে ওই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো, ঠিক আছে। তো আমাদের কাছে ফোন করে আপনারা যেটা জিজ্ঞেস করেন, হয়তো আপনাদের ওই মাপজয়ের সাথে আমাদের ভাবে ওই সঠিক মানে এক দিতে পারি না, সমাধান দিতে পারি না আপনাদের। তো ওইটা নিয়ে কিছু মনে করবেন না, আমার অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আপনাদের একটু হলেও উপকার হবে। ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখলে আপনার নলেজে চলে আসবে, অনেকটা চলে আসবে। তো আপনার একটু এক করে কাজ করবেন, দেখবেন সমাধান হয়ে গেছে, ঠিক আছে। এই যে রডগুলো ছিল সম্পূর্ণ আমরা এখানে প্লেসমেন্ট করে নিচ্ছি, সবগুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে আমরা এখন এটাকে বাইন্ডার দিয়ে বাঁধবো। বাইন্ডার উপর দিক থেকে দিব, নিচে যেগুলো দিয়েছিলাম ওগুলো খোলা পড়বে, কিন্তু উপর দিক থেকে নতুন করে আমরা বাইন্ডার দিয়ে এটা প্লেস করে নিব। তো নিচে আমার ল্যান্ডিংটাও আছে, প্লাস উপরে একটা ল্যান্ডিং আছে। মেন রডগুলো ওগুলো মাডাম করে দিচ্ছে, সুন্দর করে মাডাম করে দিয়ে ওগুলো আটকায় দিবে। তো এই বিমের সাথে আমরা ইনভার্ট করেছি, ওগুলো ওভাব করে ধরে উপর দিকে প্রেসার দিলে অটোমেটিক বাঁকা হয়ে চলে আসবে। আর এই যে এখানে বাইন্ডার এখন দিয়ে এটা প্লেসমেন্ট করে নিব, একবার টপ পর্যন্ত চলে যাব, কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমরা কত সুন্দর করে সেন্টারিং করে নিছি, উপরেও এমনই সুন্দর হবে। যতটুকু পারবো আমরা চেষ্টা করব সুন্দর করার জন্য। তো উজ্জ্বল দা আছে সাথে, আর আমি আছি আপনাদের বিডি গৌতম এসকে, আপনাদের সাথে তো অল টাইম থেকে থাকি। আপনার চকিটা তো আমরা বাঁধতেছি উপরে, তো এই রডগুলো বাঁধতেছি আমরা প্রত্যেকটা 10 ইঞ্চি পর পর গ্যাপ দিচ্ছি। আর ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন যেটা রাউন্ডে চলে গেছে, ওই পাশে একটু 13 ইঞ্চি করে আছে, ওই পাশে একটু রাউন্ডের ক্ষেত্রে ওটা একটু বড় করে দিচ্ছি, পরে আরেকটা করে গ্যাপ পড়বে, প্রত্যেকটা গ্যাপে আরেকটা করে পড়বে। আর এই পাশে আমাদের আস্তে আস্তে 6 ইঞ্চি করে এই সাইডটা
তো আমরা টোটালি বেঁধে দিচ্ছি। আমরা দ্বিতীয় নেটের জন্য রডগুলো প্রসেসিং করে নিচ্ছি, এগুলো বাঁধবো। তো এগুলো বাঁকা করে করে সুন্দর করে সেন্টারিং করে নিচ্ছি। সেন্টারিং করার পরে পুরো দমে বাঁধবো। এটা দেখতেই থাকেন আমরা কিভাবে। তো এগুলো আমরা সলিড পদ্ধতিতে কাজগুলো করে থাকি, আমরা কোনো ঘুরপাক রাখি না। আমরা যা কিছু জানি তাই কিছু আপনাদের বলে দেই, তারপরেও আপনারা অনেকে ফোন করেন, জিজ্ঞেস করেন কিভাবে মাপযোগটা আসে। এই রডগুলো বেঁধে নিচ্ছি। রডগুলো বাঁধার পরে আমরা লেভেলটা করে নিব। তো লেভেলটা যেটা শাটারের সময় যে লেভেল ছিল ওই লেভেলটাই আছে। এটাকে একটু লেভেল চেক দিব। লেভেল চেক না দিলে আপনার ধাপে একটু প্রবলেম হবে, কোনো ক্লিয়ার কাভারিং কম বেশি হবে। তো ক্লিয়ার কাভারিং সবগুলো আমরা একরে রাখবো, তার জন্য আমরা লেভেলটা চেক করে নিব। লেভেল আমার ঠিকঠাক থাকলে আমার এই ক্লিয়ার কাভারিং ঠিক থাকবে। তো তার জন্য আমি এটা লেভেলটা করে নিব, ফাইনালি একটা লেভেল দিব। তো আমার রড বাঁধা শেষ হয়ে গেলে আমরা সাইড মারবো। সাইড মারার সময় লেভেলটাকে সুন্দর করে আমরা লেভেল, তারপরে এটাকে এক করব, ধাপ মারবো। তো ধাপ মারা প্রসেসিংটা খুবই সোজা। মেন হচ্ছে আপনার শাটারটা যেভাবে শাটার করবেন এটা হচ্ছে মেন। এটা যদি আপনার ঠিক থাকে তো টোটালি আপনার সম্পূর্ণ ঠিক করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমার শাটারটা সম্পূর্ণ ঠিক আছে। একটু লেভেল দেখবো, লেভেল দেখার পরে আমরা এটাকে ধাপ মেরে দেবো, ঠিক আছে। তো ধাপ কীভাবে মারতে হয় সেটা পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আজকে রড বাঁধা এই পর্যন্তই দেখাইলাম। তো যা কিছু রড বাঁধা যে সিস্টেমে বাঁধি আমরা সেম ও প্রসেসিংয়ে দেখালাম। আপনি চাইলে অন্য প্রসেসিংও বাঁধে নিতে পারবেন। তো আমাদের যেটা সহজ পদ্ধতি আমরা সেটাই অবলম্বন করি, ওইভাবেই কাজ করি। আর বাইন্ডিংটা সব ঠিক থাকে, আপনাদের যা বাইন্ডিং আছে ও মনেই ঠিক থাকে, কিন্তু আমাদের হয়তো সাজানোটা একটু আলাদা কিংবা অন্যভাবে আমরা একটু করে নিতে চেষ্টা করি। যেহেতু আমাদের সহজ টাইমে অল্প সময়ে কাজগুলো করার চেষ্টা করি, ওই জন্য আমি নিত্য নতুন কৌশল কিছু কিছু অবলম্বন করে থাকি। আমার সাথে উজ্জ্বলদা আছে, নিচে দেখতেছেন উজ্জ্বলদা রডগুলো বাঁধতেছে। তো উজ্জ্বলদাকে নিয়ে একটা প্ল্যান করতেছি যে উজ্জ্বলদা আমরা দুজনে একসাথে থাকবো, আর যতদূর পারবো যতগুলো কাজ পারবো একসাথে করব। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। তো আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনার স্বপ্নের সিঁড়িটা কিংবা স্বপ্নের বাড়ির সিঁড়িটা আমরা নির্মাণ করে দিতে সবসময় রেডি থাকি। তো আমরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই একটু ওপেন করে থাকবেন আর নিত্য নতুন ভিডিওতে পেতে থাকবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকবেন। আর লাইক কমেন্ট তো অবশ্যই মাস্ট বি করে দেবেন, ঠিক আছে।